এই হচ্ছে বিট্টু বাহানেবাজ। শর্টকাট নয়, স্মার্ট কাট নয় বিট্টু। কুমড়ো খাওয়ার ছিল পাস্তা, কিন্তু কি করে বেরোবে রাস্তা? কাকিমা বলছে এখানেই খেয়ে নিতে। বা বিট্টু, তোর এক্সকিউজ গুলো ভীষণ এক্সক্লুসিভ হয়। বিট্টু বাহানেবাজ নতুন শো আজ দুপুর 12:30টায় সোনিকে। Watch full episodes on Jio Hotstar. ওরে বাবা রে, কি যন্ত্রণা! কি হলো বাবু? বাবু কি হলো? এমন করে চিৎকার করতেছেন কেন? কি হলো বাবু? আরে কাল রাত থেকে এই ডান দিকের কষের দাঁতটা খুব যন্ত্রণা করছে রে বুদ্ধু। যন্ত্রণা করতেছে? ওই ঝাঁঝাঁঝ স্প্রে পাওয়া যায় না, ওইটা স্প্রে করে দিই। ওরে হতভাগা, ওটা চামড়ায় লাগানোর স্প্রে, দাঁতে নয়। আমাকে কি মারার ধান্দা করছো তুমি? হ্যাঁ, ডাক্তারের কাছে যেতে হবে রে বুদ্ধু, ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে? আগে বাবু, আমার কাছে এমন একটা জিনিস আছে যেটি খেলে না এই দাঁতের রোগ ভালো হয়ে যায়। আনবো বাবু, আনবো? কই কই কই, নিয়ে আয় দেখি। এই নেন বাবু, এই নেন, এই আখরোটটা খান। শুনেছি আখরোট খেলি দাঁতের রোগ ভালো হয়ে যায়। হতভাগা, আলু হয়ে গেল। মস্করা হচ্ছে আমার সাথে। চল চল, আমার সাথে ডাক্তারখানায় যাবি, চল। ঠিক আছে, চলেন বাবু, চলেন, তাই চলেন। দাঁতে পোকা হয়েছে, দাঁত তুলতে হবে। দাঁত তুলতে হবে? দাঁত তুলে নিলে বাবু তো ফোকা হয়ে যাবে। বুদ্ধু চুপ কর, বুদ্ধু চুপ কর। ডাক্তার বাবু আপনি তুলে দিন, তুলে দিন। ঠিক আছে, এই যে বুদ্ধু, যাও তো বাবা, একটা আইসক্রিম নিয়ে এসো তো। আইসক্রিম? আইসক্রিম কি হবে ডাক্তার বাবু? দাঁত তোলার পরে ঠান্ডা আইসক্রিম খেতে হয়। যাও যাও, আইসক্রিম না হলে বরফ কিছু একটা নিয়ে আসবে, বুঝলে? হ্যাঁ, এই একদম বরফের মতো না জলের মতো? কি চাই? কাকু, আইসক্রিম চাই কাকু, একটা আইসক্রিম দাও না। আমি আইসক্রিম রাখি না ভাই। হ্যাঁ, নেই? বরফ আছে? বরফ না, নেই। তাহলে বরফ কোথা পাবো কাকু? একটু এগিয়েই একটা মাছের বাজার দেখতে পাবে, সেখানে যাও, বরফ পেলেও পেতে পারো। এই ঠিক আছে, ধন্যবাদ কাকু। কাকু, কাকু, এই তোমার কাছে টাটকা বরফ হবে গো কাকু? টাটকা বরফ? তুমি বরফ কিনবে নাকি? হ্যাঁ কাকু, কিনবো তো। মালিক পয়সা দিয়ে দিয়েছে না? কিন্তু আমি তো মাছ বিক্রি করি। আহা, তা করো না, আমার শুধু বরফ লাগবে, মাছ লাগবে নি। তাও দেখি 10 টাকার বরফ দাও। এই তোমার বরফ ঠান্ডা হবে তো কাকু? গরম বরফ কিন্তু আমার চলবে নি। এ তো আচ্ছা পাগল। আরে বাবা, বরফ তো ঠান্ডাই হয়, গরম বরফ হয় বলে তো শুনিনি। ঠিকই তো, দাও দাও দাও। বাবু, এই যে বরফ এনেছি বাবু, নেন, এবারে দাঁত তোলা শুরু করেন দেখিনি। ঠিক আছে, তাহলে এবার দাঁতটা তুলে ফেলা যাক। দেখি দেখি রঘুরাম বাবু, দেখি। মুখটা একটু হাঁ করুন, হাঁ করুন, বরফ করে, হ্যাঁ বরফ করে হাঁ করুন, বরফ করে। বাবারে, একটা দাঁত তুলতে গিয়ে এত শেষাবেন না বাবু। আপনি হলেন কি জোয়ান মানুষ? হ্যাঁ, শেষাবেন। জোয়ান মানুষ? তোমার দাঁতে পোকা হোক না, তখন তুমি বুঝবে। আমার দাঁতে কোনোদিনও পোকা হয়নি বাবু। আমি রোজ নিম ডাল দিয়ে দাঁত মাজি। হ্যাঁ, আমি বোকা হইলে কি হবে? শরীরের দিকে আমার টনটনে জ্ঞান আছে।
কেমন একটা আস্তে আস্তে গন্ধ ছাড়ছে বরফটা থেকে। আই, কোথা থেকে এনেছিস এই বরফ? এটা মাছওয়ালার কাছ থেকে এনেছি বাবু। ভালো ঠান্ডা বরফ, অন্য কোথাও পাইনি তো তাই এনেছি। তুই কিনা শেষে মাছের বরফ নিয়ে এসেছিস, হ্যাঁ? ছাড়া উল্লু। বুদ্ধুর মাথায় বেশ বুদ্ধি আছে বলতে হবে। বুদ্ধু 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 এদিকে এসো, এদিকে এসো। এই যে আমি একটা ঘুমের ওষুধ দিয়ে দিয়েছি। দাঁতের যন্ত্রণায় কদিন ঘুমোতে একটু অসুবিধে হতে পারে, তাই রাতে ঘুমোনোর আগে এই ওষুধটা খাইয়ে দিও। আর বাবুকে লাইট খাবার দিও, কেমন? হ্যাঁ ডাক্তার বাবু, বুঝেছি। এই ঘুমানোর আগে ওষুধটা খাওয়াতে হবে আর লাইট খাবার খাওয়াতে হবে। দেখলেন কেমন মুখস্থ করে নিলাম। বাবা বুদ্ধি কম নাকি আমার? বুদ্ধু, বুদ্ধু রে, ও বুদ্ধু। দেখো বাবু, ডাকতেছিলেন? খুব খিদে পেয়েছে বাপ। ঠিক আছে বাবু, আমি এক্ষুনি খাবার নিয়ে আসতেছি। বাবু হ্যাঁ করেন, হ্যাঁ করেন, খাবার চলিয়ে এসেছে। ছোট্ট খোকার মতো হ্যাঁ করেন দেখিনি। কই কই খাবার? আবার আসি বাবু, আপনি টুক করে হ্যাঁ করেন, আমি খাইয়ে দিচ্ছি। মনিরটা খাইয়ে দিলে পরে পুণ্য হয় গো, আমার ঠাকুমা কইতেন বাবু। এটা কি করছিস? কেন বাবু, লাইট খাবার খাওয়াচ্ছি। এই টর্চ থেকে তো লাইট বেরোয়। হ্যাঁ করেন, হ্যাঁ করেন, কত করে দিলেন? আহত ভাগা ছুঁচো। লাইট খাবার মানে তুমি এই বুঝেছো? ওরে ওরে গর্ত, লাইট মানে হালকা রে বোকা, হালকা হালকা। লাইট মানে হালকা? ও আসলে আমি ইংরেজিতে একটু কাঁচা কিনা, তাই বুঝতে পারিনি বাবু। যা যা যা, কোনো হালকা খাবার বানিয়ে নিয়ে আয় যা। কিন্তু বাবু একটা কথা ছিল, বলতেছিলাম কি ঘরে তো দাড়ি পাল্লা নেই, বুঝবো কি করে কত হালকা খাবার বানাতে হবে? ওরে গাধা, হালকা মানে এমন খাবার বানিয়ে নিয়ে আয় যেন আমাকে বেশি চিবোতে না হয়। খাওয়ার পর একেবারে চোখটা যেন জুড়িয়ে আসছে। এই রে, ও ঘুমিয়ে পড়েছেন দেখছি। বাবু, বাবু, বাবু ওঠেন, ওঠেন বাবু, ঘুম থেকে ওঠেন। কি হলো, কি হলো? আর কি হয়েছে? আপনি তো ঘুমের ওষুধটাই খেতে ভুলে গেছেন বাবু, তাই ডাকতেছি। নেন ঘুমের ওষুধটা খেয়ে নেন। মরকট, আমার ঘুম থেকে তুলে তুমি ঘুমের ওষুধ খাওয়াচ্ছ? ভাগা, তোর মাথা না ছাতা? বাবু, বাবু ছেড়ে দেন বাবু, আর হবে না গো বাবু, কান ছেড়ে দেন বাবা, লাগতেছে তো বাবু, আমার কান ছাগলের মতো বড় হয়ে যাবে না? তোর জন্য দাঁতের সাথে আমার মাথাটাও ব্যথা করছে এবার। ছাগল, ছাগল কোথাকার। বুদ্ধু, বুদ্ধু, আরে দাঁতের ব্যথাটা তো কিছুতেই যাচ্ছে না। বাড়িটা কেমন ডব 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 করে যাচ্ছে। তুই এক কাজ কর, আমার জন্য একটু শরবত বানিয়ে নিয়ে আয় তো বাপ। আজ খুব শরবত খেতে ইচ্ছে করছে। ঠিক আছে বাবু, আমি এক্ষুনি বানিয়ে আনতেছি। মা বলতো পেট পরিষ্কার না হলেই যত রাজ্যের রোগ হয় শরীরে, পেটই সব রোগের উৎস। আমার মনে হয় এই বাবুর না পেট পরিষ্কার হয়নি। বাবুর পেট পরিষ্কার হলে এই শরীরটা টকাশ করে ভালো হয়ে যাবে। হ্যাঁ এই নেন বাবু, এই নেন। বাহ বাহ বুদ্ধু, বাহ, শরবতটা তো বেশ ভালো বানিয়েছিস তো। এবার দেখবেন বাবু, আপনার শরীর একদম ভালো হয়ে যাবে নি। হ্যাঁ বুদ্ধু, বুদ্ধু, ওই শরবতটা খাওয়ার পর থেকেই কেমন পেটটা গুড়গুড় করছে রে। ওরে বাবা, কি হলো বলতো বুদ্ধু, পেটটা এরকম করছে কেন? আগে বাবু, আমি শুনেছি পেট পরিষ্কার হলেই শরীর খারাপ ভালো হয়ে যায়, তাই আমি আপনার শরবতে একটু জোলা মিশিয়ে দিয়েছি একটু শরীর ভালো করিনি বাবু। ও তো ছাড়া,
এই করছো তুমি? দাঁড়া দাঁড়া, কাল থেকে অনেক অনেক সহ্য করেছি। দাঁড়া দাঁড়া, এই, ওই ছেড়ে আজ দেন তোর বাবু। ঠ্যাং ভাঙবো। বাবু, আমি তো ভালো দাঁড়াবি? ছিলাম বাবু, বাবু। এ অবুদ্ধু, দাঁড়া না। মারবেন নি বাবু, দাঁড়া। আপনি মারবেন নি বাবু, আপনার হাতে ব্যথা করবেন নি, মারবেন নি বাবু, উনি বাবা গো, সাদিলেন বাবু, আর করবেন নি গো। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.